তারাবির নামাজ ৮ রাকাত নাকি ২০ রাকাত, এই মতানৈক্যর জের থেকেই একজন ইমামকে পিটিয়ে নির্বিচারে হত্যা করা হয়েছে। শুধু হত্যা করে ক্ষান্ত হয় নাই, খুনিরা তাকে বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ দিয়ে এখনো পর্যন্ত লাঞ্ছিত করার জন্য চেষ্টা করতেছে। এরই প্রতিবাদে সারা বাংলাদেশের ইসলাম ধর্মের অনুসারীরা রাস্তায় নেমে আন্দোলন করতেছে, যাতে করে যারা শহীদ রইসউদ্দিনকে নির্বিচারে হত্যা করেছে, যারা আইনকে নিজের হাতে তুলে নিয়েছে, তাদের জন্য গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির বিধান নিশ্চিত করা হয়। মুসলমানের এই ন্যায্য আন্দোলনকে ভুল খাতে প্রবাহিত করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী তারা বিভিন্নভাবে চক্রান্ত করতে থাকে। আজকে শেষমেশ পুলিশের আশ্রয়ে পুলিশ বাহিনী সহ একত্রিত হয়ে যারা শহীদ রইসউদ্দিনের পক্ষে রাজপথে আওয়াজ তুলেছে তাদের উপর হামলা চালিয়েছে, যা বিভিন্ন ভিডিও ফুটেজ দ্বারা এবং তাদের নিজের স্বীকারোক্তি দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত। অথচ তাদের উচিত ছিল শহীদ রইসউদ্দিনকে যারা হত্যা করেছে, যেহেতু তিনি একজন ইসলাম ধর্মের প্রতিনিধি, একজন মসজিদের সম্মানিত ইমাম ছিলেন, তার পক্ষে কথা বলা, তার খুনিদের বিচার চাওয়া। এটা না করে তারা উল্টো যারা আন্দোলন করছে, যারা বিচার চাইছে প্রশাসনের কাছে, সরকারের কাছে, তাদের উপর হামলা করে এটাই প্রমাণ করেছে যে মৌলানা ভাসানী সাহেব আজ থেকে অনেক বছর আগে বলেছিলেন, নীল নদের পানি যেমন নীল নয়, জামাত ইসলাম মানেও ইসলাম নয়।